আমার মাথায় একটা জিনিস কখনোই ঢুকে না, দেশের বিভিন্ন দুর্যোগময় অবস্থাতে আমরা কেন দেশের রাষ্ট্রীয় সম্পদে আঘাত করি। লাস্ট টাইম যখন ডেইলি স্টার বা প্রথম আলোতে আঘাত করা হলো, এটা কেন করা হলো? একটা ব্যক্তির মৃত্যু বা একটা কিছুকে কেন্দ্র করে তো আমরা একটা রাষ্ট্রীয় সম্পদে আঘাত করতে পারি না। হাদি ভাই তার জীবন দশায় একটা কথা বলে গেছেন প্রথম আলোকে নিয়ে, যে প্রথম আলো যদি বিভ্রান্তকর নিউজ চলে বা প্রথম আলো যদি ফেক হয়, তখন আপনার প্রথম আলোকে কেন আঘাত করবেন? আপনার প্রথম আলোর মতন একটা প্রথম আলো তৈরি করে দেন আপনার রিয়েল নিউজ ছড়ান, বাট আপনার প্রথম আলোতে কেন আঘাত করবেন? সো দেশের প্রত্যেকটা দুর্যোগময় অবস্থা, দেশের প্রত্যেকটা সিচুয়েশনে আমরা একটা কাজ করি, আমরা দেশের রাষ্ট্রীয় সম্পদে আঘাত করি। আমরা দেশের রাষ্ট্রীয় সম্পদ থেকে আঘাত করবো, দেশের ব্যক্তির সাথে তো রাষ্ট্রের সম্পর্ক নেই। এজ এ গভর্নমেন্টের কথা যদি বলি, ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা, ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছে? উনি একটা কথা বলছিল হাদি ভাই মৃত্যুর পরে, যে দেশের মানুষকে শান্ত থাকার জন্য বলছিল। সো দেশের মানুষকে শান্ত রাখার কথা বলছিল। দেখেন বিষয়টা এরকম না, দেশের মানুষ শান্ত থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার, বাট এজ এ গভর্নমেন্ট হিসেবে প্রথমে ওনার ব্যক্তি থেকে রাষ্ট্রকে বড় করে দেখতে হবে। এজ এ গভর্নমেন্ট হিসেবে তাকে ব্যক্তির ঊর্ধ্বে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে, কিন্তু এজ এ গভর্নমেন্ট যখন রাষ্ট্রের ঊর্ধ্বে ব্যক্তিকে দেখবে, তখন এজ এ গভর্নমেন্ট হিসেবে হি ইজ নট পারফেক্ট ফর দিস প্লেস। একটা গভর্নমেন্টের কাছে একটা ব্যক্তি থেকে তার রাষ্ট্র বড়, অ্যান্ড একটা গভর্নমেন্টের কাছে যখন ব্যক্তি থেকে রাষ্ট্র বড় হবে, তখন ওই গভর্নমেন্টের আন্ডারে তার রাষ্ট্রীয় সকল মানুষ মানে হ্যাপি থাকবে বা দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না। সো হাদি ভাই মৃত্যুর পর আমরা স্বাভাবিকভাবে জানি দেশের অবস্থা একটু উত্তাল হয়ে যাবে, বিকজ হাদি ভাই ইজ এ গ্রেট ম্যান, অ্যান্ড আমরা হাদি ভাইকে খুব প্রচণ্ডভাবে ভালোবাসি। সো ওই জায়গায় দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ক্রিয়েট হবে। সো ওই জায়গায় এজ এ গভর্নমেন্ট হিসেবে তার বলা দরকার ছিল, সাদি ভাইয়ের জন্য সুখ প্রকাশ করে দেন বলা দরকার ছিল যে সাদি ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করবে পুঁজি করে দেশে কোনো রকম বিশৃঙ্খলা হলে, কোনো রকম বাংচুর হলে সেটা সরকার বরদাস্ত করবে না, এটার বিরুদ্ধে সরকার প্রচণ্ড একটা ব্যবস্থা নেবে বা একটা স্ট্রং প্রতিদ্বন্দ্বিতা করবেন। সরকারের দরকার ছিল বিভিন্ন জায়গায় সোলজার সেনা নিয়োগ করা, বাট সরকার কিছুই করে নাই। সরকার বলছে মানুষকে ধৈর্যশীল হওয়ার জন্য। মানুষকে ধৈর্যশীল হবেন না। অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে যখন আপনার সামনে আপনার রাষ্ট্রীয় সম্পত্তি আঘাত করা হবে, তখন তো আপনার ধৈর্যশীল হবে না। আর আপনি দেখেন, এই রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক হতে পারে, ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক হতে পারে, বা ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পদের সম্পর্ক হতে পারে না। একটা লোক মারা যেতে পারে, একটা লোক দেশে যে কোনো একটা কোইন্সিডেন্ট হতে পারে, ওইটার সূত্র ধরে আপনি রাষ্ট্রীয় সম্পদ বারবার ভাঙচুর করবেন, ওইটার জন্য দায়ী কে নেবে? একটা রাষ্ট্রের প্রধান সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। ব্যক্তি কারণে ব্যক্তিকে মারেন, ব্যক্তি কারণে ব্যক্তিকে মারেন, ব্যক্তি কারণে ব্যক্তিকে যারা করেন, বা ব্যক্তির কারণে ব্যক্তির প্রপার্টি বা রাষ্ট্রীয় সম্পদ বা প্রাইভেট সম্পদে আমরা আঘাত করতে পারি। আমরা যারা হাদি ভাইকে এম করি বা হাদি ভাইকে বিলং করি, হাদি ভাইয়ের বিশ্বাসী, আমরা হাদি ভাই কখনো এরকমটা বলে নাই। হাদি ভাই তার নির্বাচন প্রচারণাকালে কখনো এরকম কাজ করে নাই যখন মানুষের ক্ষতি হবে। উনি নিজে একা নির্বাচনের প্রচারণা চালাইছে মানুষের ক্ষতির ঊর্ধ্বে। সো ওই হাদি ভাইয়ের মৃত্যুকে পুঁজি করে আপনারা যারা রাষ্ট্রীয় সম্পদে আঘাত করে, রাষ্ট্রের সম্পদ, ডেইলি স্টার, প্রথম আলো, এটা এগুলো প্রাইভেট সম্পদ, আমরা এগুলোতে কেন আঘাত করবো? প্রথম আলো নিউজ ভালো লাগে না, আপনি নিজে একটা প্রথম আলো বানায় আপনি নিউজ ফিডে চালান, বাট ওই হেডম আপনার নেই, আপনি রাষ্ট্রীয় সম্পদে আঘাত করবেন না। এটা কাইন্ডলি এটা আমি 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 রিয়েলি সরি, কজ এটা আসলে সবাই করেন, স্পেসিফিক কিছু মানুষ আছে যারা অলওয়েজ করেন। আপনারা ভালো করে জানেন দেশ উচ্ছৃঙ্খল, দেশ গরম, অ্যান্ড শাহবাগে মিছিল থাকলে ঠিক কোন দলটার ফেসিলিটি ভালো হয়। আমি কোনো পার্সোনাল দল থেকে অপিনিয়ন করি না, এটা আপনাদের নিজের কনসিডার, বাট অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আই অলওয়েজ থিঙ্ক দ্যাট বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করে প্লিজ আমার ক্ষতি করা, কজ এইগুলোকে রাষ্ট্রের পূর্ণ নির্ধারণ, রাষ্ট্রের পূর্ণ বিন্যাস বা রাষ্ট্রে পূর্ণ অর্থায়ন করতে হয়, ওই অর্থায়নটা আমার টাকা থেকে আসে, ওই জায়গা থেকে আমার একটা কথা বলার অধিকার আছে। সো আমি অলওয়েজ হাম্বল রিকোয়েস্ট করবো, রাষ্ট্রের বিভিন্ন এইসব টাইমে আপনারা কখনো রাষ্ট্রের সম্পত্তি আঘাত করবেন না, ঠিক আছে? আর এজ এ গভর্নমেন্ট হিসেবে আই ডোন্ট নো হি ইজ পারফেক্ট, স্টিল পারফেক্ট ফর দিস প্লেস, বাট আই বিলিভ ইন দ্যাট উই ডিজার্ভ সামথিং বেটার।